আসসালামু আলাইকুম, স্বর্ণধারা হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ভিডিওতে দেখা যাচ্ছে 3 মিনিটের ছোট্ট ছোট কিছু ক্লিপ, কিন্তু আমার কাছে 1 মাস 7 দিনের পরিশ্রমের ফল। তো যাই হোক, আমি শুরু থেকেই দেখাচ্ছি। এই শাড়িটা একটু এক্সপেন্সিভ, এতদিন যে শাড়িগুলো দিয়ে কাজ করছি ওইগুলো থেকে একটু বেশি এক্সপেন্সিভ। তো যাই হোক, আমার প্রথম কাজ করতে একটু ভয়ও লাগছে। আর আমি প্রথমে শাড়ি নিয়ে একটু মাপি যে আসলে শাড়িটা কয় হাত, আর সব কয়টা জায়গায় সেফটি পিন লাগাই যে কোথায় কোন অংশটা পড়বে। আমি এটা নিজে পরে আর কি করি, অনেকে হয়তো ফিতা দিয়ে মাপে, আমার আসলে এভাবে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর ফিতা যখন আমার সময় কম থাকে তখন আবার হয়তো ফিতা দিয়ে করি। শাড়িটা যেহেতু বেশ অনেক লম্বা, তো শাড়িটাতে রং করতে আমার বেশ অনেক সময় লাগছে। তারপর আমি স্টোন বসাইছি, রং করা শেষে আমি আফসানটা দিছি, তারপর আমি স্টোন বসাইছি। স্টোন পছন্দ করতে আমার অনেক সময় লাগছে, মানে আমি অনেক এক্সপেকটেশন নিয়ে শাড়িটা করছিলাম যেন অনেক সুন্দর হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করছি, জানি না আসলে কতটা সুন্দর হয়েছে। তো আমি এগুলো দিয়ে ভাবতেছিলাম যে আসলে কেমন লাগবে। তো এই হয়েছে অর্ধেক কাজ। আমি কিছু কিছু অংশে স্টোনগুলো সেলাই করে দিছি, আর কিছু কিছু অংশ সেলাই ছাড়াই দিছি। প্রথমে আমি খুব ছোট্ট একটা ফ্রেমে কাজ শুরু করছিলাম, ভাবছিলাম যে একটা একটা করে ফুল শেষ করব। পরে মনে হলো না, এইভাবে আমার অনেক সময় লাগবে, যেহেতু আমার হাতে সময় অনেক কম। এই 9 মাসে আমি জাস্ট 3টা শাড়ি রং করছি। 9 মাস পর আমি রং ধরার পর আমার এত শান্তি লাগতাছিল। আর এই লেসটা পছন্দ করতে আমার অনেক সময় লাগতেছিল, আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে কোন লেসটা সুন্দর লাগবে। আর লেসের দাম যা রাখছে, যাই হোক সেইটা আর নাই বলে, কিন্তু শেষে যে শাড়িটার সাথে এই লেসটা মানাইছে আমার ভালো লাগতেছে। অনেকগুলো কালার ছিল, আমি দেখতেছিলাম এই কালারটার সাথেই শাড়ির কালারটার সাথে যাইতেছে। আর এই তো আমি এতগুলা দিন শুধু শাড়িটাকে নিয়ে কল্পনা জল্পনা করছি যে এরপরে কী হবে, এরপর কী হবে, কেমন লাগবে। তো শাড়িটা যখন শেষ হয়ে গেছে কাজ, এখন শুধু বাকি প্যাকিং করা। এখন আমার শাড়িটা একদমই দিতে ইচ্ছা করতেছে না, কিন্তু ইচ্ছে না করলেও কিছু করার নেই, দিতে হবে। 9 মাস পর আমি কাজ করলাম, আর জানি না আবার ঠিক কত মাস পর রং ধরা হবে বা কাজ করা হবে। আসলে কাজটা করে আমার শান্তি লাগে, আমার ভালো লাগে, তাই আমি কাজগুলো কখনোই আর্নিংয়ের আশায় করিনি। 9 মাস পর যে আমি 3টা শাড়ি করছি, 3টাই গিফটের জন্য রেডি করছি। আমার কাজ আপনাদের ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার কাজ নিয়ে বাজে কথা বলার সাহস আপনাদের নেই, তাই না?